অনেক সময় দেখা যায় মাছ রান্না করার পরে কিছুটা মাছ রয়ে যায়, সেই মাছ দিয়েই মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে মনে হয় আমার কাছে বেশি মজা লাগে। আমি তো প্রায় এরকম করেই তৈরি করি, বেঁচে যাওয়া মাছ দিয়ে পরের দিন আমি এই রেসিপিটি রান্না করে থাকি, খেতে বেশ ভালোই লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তো রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। চুলাটাকে আমি এখনও জ্বালাইনি। তো আমি এখানে কিছুটা বেগুন এবং আলু একদম পাতলা করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন রয়েছে আর রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু, সবগুলোকে ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। সব মশলাগুলো একটু অল্প করে ব্যবহার করব, যেহেতু মাছে কিছুটা মশলা ব্যবহার করাই আছে আগে থেকে। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর একটি টমেটো দিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। যেহেতু মাছে কিছুটা তেল আছে, এজন্য আমি তেলের পরিমাণটা এখানে কম ব্যবহার করেছি। এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখানোর পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা খুবই অল্প পরিমাণ দেব, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি বেগুনটাকে রান্না করে নেব। মাছ এই পর্যায়ে দেব না, যেহেতু মাছগুলো আগে থেকেই রান্না করা আছে, এজন্য আমি এটা শেষের দিকে দেব। দেখুন পানিটা একদম কিন্তু শুকিয়ে এসেছে, তো কিছুটা পানি রয়ে গেছে। এখন এর মধ্যে রান্না করা মাছগুলোকে দিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 2 থেকে 3 পিসের মতো রুই মাছ রয়েছে। তো এই মাছগুলোকে এখন সবটুকুই এই বেগুনের মধ্যে দিয়ে নিয়েছি। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু মাছগুলো ফ্রিজে রাখা ছিল, একটু কিছুটা শক্ত রয়েছে। তো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে এই বেগুনগুলোকে রান্না করে নিতে হবে। তো একদমই তৈরি হয়ে গেছে মজাদার একটি বেগুনের চচ্চড়ি। এরকম করে আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে আগের দিনের বেঁচে যাওয়া মাছ দিয়ে বেগুনের এই তরকারিটি খেতে অসম্ভব মজাদার লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এটা একদমই হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। আর এটা দিয়ে ভাত খেতে যে কী মজা লাগে, আপনারাও একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। আর যারা যারা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা মজাদার হয়। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।